তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন সময় রাত 11:47। তো ট্রেড করব, তিনটা ট্রেড করব আজকে $60 করে। তো আমি একই ক্যান্ডেলে তিনটা ট্রেড অলরেডি করে দিয়েছি। আমার তিনটাই উইন হবে, আমি শিওর বলেই তিনটা ট্রেড একই ক্যান্ডেলে করে দিয়েছি। তো যেটা হচ্ছে, আপনারা আমার মতো এরকমটা করতে যাবেন না, কারণ একই ক্যান্ডেলে এরকম হিউজ অ্যামাউন্ট দিলে পুরোটা একবারে চলে যায়। সেক্ষেত্রে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা একটা একটা করেই করবেন। বাট আমি অ্যাকুরেসি পাইছি এই জন্য করে দিছি, এটা একটা এক্সপিরিয়েন্সের ম্যাটার। ঠিক আছে? তো শিওর শট যখন হাতে থাকে যে আমি শিওর শট পাইছি, সেক্ষেত্রে আমি 100% এখানে এক জায়গায় অনেকগুলো ট্রেড করে দিলেও কোনো প্রবলেম নাই। তো আমার টার্গেটই ছিল যে আজকে আমি $60 করে তিনটা ট্রেড করব। তো আমি এই যে তিনটা ট্রেড একই ক্যান্ডেলে করে ফেলছি। আমার যেটা প্রফিট আসার কথা 85%, $51 করে। তো $153 চলে এসছে, আমার জন্য এনাফ। তো আমি মার্কেটে আসছি কতক্ষণ আগে? 11:47-এ আসছি, এখন বাজে 11:48। তো অনেকেই দেখে অবাক হবে, অনেকেই বলবে যে ভুয়া, অনেকেই বলবে যে জুয়া। তো আসলে যার যার থিঙ্কিং থেকে বলবে এটা, মানে যার যার থিঙ্কিং থেকে, যে জুয়াকে নিয়ে ভাবে সে বলবে জুয়া, যে ভুয়াকে নিয়ে ভাবে সে বলবে ভুয়া। ঠিক আছে? আবার মানে এটা প্রত্যেকের মাইন্ড, প্রত্যেকের মাথা ভিন্ন, স্বয়ংক্রিয় এবং প্রত্যেকের সাথেই নিয়ন্ত্রণ করা। তো অ্যাকচুয়ালি আমি তো আর আল্লাহর ওলি না যে আমি আপনাকে বুঝাইতে যাব যে এটা আমাকে বোঝানোর দায়িত্ব দিছে আল্লাহ, আপনাকে বোঝানোর দায়িত্ব তো দেয়নি, তাই না? তো আমার কাজটা আমি করতেছি। হ্যাঁ, মজার ব্যাপার যেটা হচ্ছে, একই ক্যান্ডেল মানে 1 মিনিটের ক্যান্ডেলে তিনটা ট্রেড করে আমি $153 আর্ন করছি। তো আমি কি কারণে করছি এটা? এটা হচ্ছে আমি অ্যাকুরেসি পাইছি যে মার্কেটে এটা এই ক্যান্ডেলটা 100% ডাউনে যাবে। সো এখানে যদি আমি $1000 ইনভেস্ট করি তারপরে কোনো প্রবলেম নেই, এটা ডাউনেই যাবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, এটা কি একদিনে হয়েছে? একদিনে কিন্তু হয়নি, লং টাইমে সাধনার প্রয়োজন হয়েছে। লং টাইম সাধনা করে 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 এই পর্যায়ে নিয়ে আসতে হয়েছে। তো আর্ন করা যতটা সহজ, যে ক্লিক দিচ্ছে আর আর্ন হয়ে যাচ্ছে, এই প্রফিটটা দেখে যদি আবার আপনারা ডিপোজিট করা শুরু করেন তাহলে কিন্তু হবে না। কারণ এই মার্কেটটা আসলে এতটাও সুবিধার না। যত সহজে আর্ন করা যায় তার চেয়ে বেশি সহজে এখানে লস করা যায়। আপনারা জানেন যে গুগলে সার্চ দিলে পাবেন যে শতকরা 90% পিপল শেয়ার মার্কেটে এসে লস করে, 10% পিপল লাভ করে। সো আপনাকে অ্যানালাইসিস করে, লার্নিং করে, প্র্যাকটিস করে সেই জায়গায় যেতে হবে আগে, যে আপনি 90% পিপলের বাইরে, ওই 10%-এর মধ্যে যে 10% উইন করে। তার মানে আপনি একটা জিনিস চিন্তা করেন, আমরা সবাই ফেসবুক ইউজ করি। তো ফেসবুকে যখন কাউকে ট্রল করা শুরু হয় কোনো একটা ইস্যু নিয়ে, তো প্রথম কমেন্টটা যদি খারাপ হয়, পরের কমেন্টগুলো সিমিলার হয়। আমি এটা বলতেছি এই জন্য, আমি একটা সময় ডিজিটাল মার্কেটার ছিলাম, যার কারণে বলতেছি। তো তো আমি এখানে সিস্টেমটা কেমন ইউজ করতাম, প্রথমে যে পোস্ট করতাম, অ্যাড দিতাম, সেই পোস্টের পরে প্রথম কমেন্টটা আমি করে দিতাম ভালো বলে। তাহলে কি হতো, পরের মানুষ যখন আসতো এসে প্রথম একটা ভালো কমেন্ট দেখে ভালো কিছুই লিখতো। যেমন আপনার গ্রামের কোনো একটা, মানে আপনি নতুন কোনো একটা গ্রামে গেলে আপনাকে যদি কেউ বলে যে ওই যে লম্বা করে লোকটা আসতেছে ওই লোকটা কিন্তু সুবিধার না, সো এসে যদি আপনাকে সালামও দেয়, আপনার মনে হবে যে আমি তো জানি বাবা তুমি সুবিধার না, যতই সালাম দাও না কেন আমি তো তোমার সাথে মিশবো না। ব্যাপারটা এমন না? আবার যদি একটা ডাকাতকেও, অপরিচিত ডাকাতকেও কেউ বলে দেয় যে এই লোকটা অনেক ভালো ধার্মিক লোক, তো দেখা যাবে যে সে সালাম দেওয়ার আগে আপনি সালাম দিয়ে বসে আছেন। তো ম্যাটারটা হচ্ছে যে আপনি কিভাবে থিঙ্ক করতেছেন, থিঙ্কটা অনেক বড় ফ্যাক্ট। আপনার থিঙ্ক কিন্তু আপনার ওয়ার্কিং প্রসেস, আপনার ওয়ার্ক এনার্জিকে নিয়ে আসে। যেমন আমরা আমরা যদি একটা জিনিস দেখি ইতিবাচক এবং নেতিবাচক থিঙ্কিংয়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে একটা গ্লাসে মনে করেন হাফ গ্লাস পানি আছে, তো একজন দেখে বলবে যে গ্লাসের অর্ধেকটা খালি, আর একজন দেখে বলবে গ্লাসের অর্ধেকটা ভরা। তো কি, একজনের চোখে গ্লাসের অর্ধেকটা খালি, এটা তো সত্য কথা। আবার আরেকজনের চোখে গ্লাসের অর্ধেকটা ভরা, এটাও সত্য কথা। তার মানে একজন হচ্ছে রিচ মেন্টালিটি আর একজন হচ্ছে পুয়ার মেন্টালিটি। ও সবসময় খাই খেই করে, ওর পেটে খিদা। হ্যাঁ, ও হলো পুয়ার মেন্টালিটি। ও সবসময় দেখে খালি কি আছে, নষ্ট কি, খারাপ কি।
আবার যে হচ্ছে রিস্ক মেন্টালিটির, হ্যাঁ সে দেখতেছে এটা তো এখনও অর্ধেক ভরা আছে, সে বলতেছে এখনও তো গ্লাসটা অর্ধেক পানি দিয়ে ভরা। ঠিক আছে, ও হচ্ছে রিস্ক মেন্টালিটি। তো ইতিবাচক আর নেতিবাচক চিন্তাটা ঠিক এমনই। সবার প্রথমে যেটা হচ্ছে যে শুধু নীতি নিয়ে চিন্তা করলে হবে না, আইনে এটা বলা আছে, আইনে ওটা বলা আছে, এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। আপনার ইতিবাচক চিন্তা করতে হবে, মানবিকতা নিয়ে চিন্তা করতে হবে যে আমি মানবিক। তো এই হচ্ছে অবস্থা। তো ট্রেড করতে এসে আলতু ফালতু অনেক কথা বললাম, যেহেতু 1 মিনিটে ট্রেডটা শেষ হয়ে গেছে, তো একটু 5 মিনিট ধরে বক্তৃতা না দিলে কেমন হয় আর কি। সো আমার ভিডিওটা 5 মিনিট ধরে সবার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার গ্রুপে যারা স্টুডেন্ট আছেন রানিং ব্যাচ এবং আগের ব্যাচগুলোতে, তাদের সবাইকেই বলবো যে ইমোশন কন্ট্রোল করার জন্য, এবং আপনারা যে স্ট্র্যাটেজি দিয়ে কাজ করতেছেন, যে স্ট্র্যাটেজি আপনাদেরকে শেখাইছি, দেখেন এই স্ট্র্যাটেজি দিয়েই কিন্তু আমি ট্রেডটা করছি, এবং শুধুমাত্র ওয়েট করছি অ্যাকুরেট টাইমের জন্য। সো এগুলোর ডিটেলস তো ক্লাসে আলোচনা করছি, সেটা নিয়ে নো প্রবলেম। সো সেক্ষেত্রে মনের মধ্যে ইতিবাচক থিঙ্কিং এনে সাহস নিয়ে প্র্যাকটিস করতে থাকেন, চলে আসবে একটা সময়, হাত চলে আসবে, হাত চলে আসলেই আপনি বিলিয়নার। সো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আর নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে স্নাইপার ক্লাব 9, এটা হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে। তো কেউ প্লিজ আমার নাম্বারে কল দিবেন না, এতগুলো কল রিসিভ করা যায় না। সো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখলেই পরিচিত অপরিচিত সবার নাম্বারের আমি মেসেজের অ্যান্সার করি যখন ফ্রি টাইম পাই। সেক্ষেত্রে প্লিজ হোয়াটসঅ্যাপে বা উড়াধুরা কেউ কল দিবেন না, একদম রিকোয়েস্ট। যে কোনো প্রয়োজনে আপনি বিস্তারিত মেসেজটা লিখে রাখেন আমাকে হোয়াটসঅ্যাপে, আমি যখনই অনলাইনে আসব সিরিয়াল ধরে আমি সবার মেসেজের অ্যান্সার করি, মিনিমাম ঘুমানোর আগে হলেও। সেক্ষেত্রে মেসেজ দিয়েও আবার একদম বিরক্ত হয়ে যাবেন না যে ভাই রে মেসেজ দিছি কিন্তু দেখে না। আমি অনলাইনে অলওয়েজ থাকি না, সেক্ষেত্রে যখন অনলাইনে আসবো তখন আপনার মেসেজের অ্যান্সার করে দেবো, কেমন? তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা এবং দোয়া রেখে আল্লাহ হাফেজ, গুড নাইট।